আপনাদের ভাইয়া আর আমার ছেলে আমার হাতের রান্না ভুনা খিচুড়ি খেতে চাচ্ছে। তো চিন্তা করলাম যেহেতু গতকালকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল আর পরশুদিন রাত থেকে আজকের ব্লগটা আমি শুরু করেছি। এডিট করেছি আজকে, যেহেতু সকাল থেকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই পরের দিন আমি ভিডিওটা এডিট করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন পরশু রাত থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করে ফেলি। আর এই ভিডিওটা কিন্তু করা হয়েছে গত পরশুদিন রাত থেকে শুরু করেছি। প্রথমে আমি লকটা খুলে নিয়েছি, এরপরে সিটকারিটা খুলে নিলাম। আর রাতে যে বৃষ্টি হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, অন্ধকারে একদমই বোঝা যাচ্ছিল না। তো এখন আমি একটু আপনাদের আমাদের সিঁড়িটা যে ভিজে রয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। আর পুরো একদম কুচকুটা অন্ধকার ছিল তখন, যেহেতু রাতে বেলা ভিডিও করেছি আর তখন মেবি 12টা বাজে। আর আমি একটু হাতটা ভিজিয়ে নিচ্ছি। আর এমনিতেও আমার বৃষ্টির পানি হাতে লাগাতে অনেক ভালো লাগে, তো আমি একটু হাতটা ভিজিয়ে নিলাম। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি দরজাটা লাগিয়ে দিব। আর আজকে সকালের নাস্তা হচ্ছে ভাজা পিঠা। আমি আজকে নাস্তা বানাই নাই, আমার নিচতলার ভাড়াটিয়া ভাজা পিঠা দিয়ে গিয়েছে। তো বিসমিল্লাহর নামে আমি ভাজা পিঠা দিয়ে আমি আজকে সকালের নাস্তাটা করে ফেললাম। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনাদের ভাইয়া বলছে এই ওয়েদারে ভুনা খিচুড়ি হলে ভালো হয়, তো চিন্তা করলাম যেহেতু ভুনা খিচুড়ি খেতে চাচ্ছে, তো আজকে ভুনা খিচুড়ি আর গরুর মাংসটাও রান্না করে ফেলে আমি সবকিছু রেডি করে নিয়েছি। তো আমি গরুর মাংসের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি ভুনা খিচুড়ি বসিয়ে দিব। আমি ভুনা খিচুড়ির মশলাটাও কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি মশারি ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু মশারি ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো তার জন্য আমি মশারি ডালটা একটু খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু ডালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। আর এখন আমি গরুর মাংসের মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, উপর দিয়ে তেল উঠে গিয়েছে। যত ভালোভাবে মাংসের মশলা কষাবেন মাংস খেতে ততটা বেশি মজা লাগবে। তো যাই হোক, এখন আমার ধুয়ে রাখা মাংসগুলো পাতিলাতে দিয়ে নিয়েছি। আর এখন আমি খুব ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাগুলো মাংসের ভিতরে প্রবেশ করে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন আমি চলে যাচ্ছি সেই ডাল কষাতে যে দিয়েছিলাম সেটার ওইখানে। এখন আমি মুগ ডাল একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখন মুগ ডালগুলো আমি মশারি ডালের সাথে কষাতে দিয়ে দিলাম। আর এখান দিয়ে আমার মাংসটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটা আর ডালটা খুব সময় নিয়ে কষিয়ে নিব। আর এই তো আমি আপনাদের সাথে বাহিরের ওয়েদারটা একটু শেয়ার করছি। এখনো ফিরি ফিরি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন আমি ডালের মধ্যে কিছু ঝুড়া মাংস ছিল, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। প্রথম খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, এরপরে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। আমার কষানো হয়ে গিয়েছে আর আমি চালগুলো আগেই ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি চালগুলো দিয়ে দিব ডালের মিশ্রণের মধ্যে। আর চালটা দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। এখন আমি সবগুলো চাউল দিয়ে দিলাম আর আমি চাউলগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর আজকে যে ভুনা খিচুড়িটা রান্না হচ্ছে সেটা পোলাও চাল দিয়ে রান্না হচ্ছে না, আমি অলওয়েজ যেই চাল দিয়ে ভাত খাই ওই চাল দিয়ে আজকে ভুনা খিচুড়িটা রান্না করছি। তো যাই হোক, আমি এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি চাউলগুলো। আর এখন আমি মাংসর এখানে ফিরে এসেছি, সেটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি পরিমাণে পানি দিয়ে নিলাম যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর খিচুড়িতেও আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি, যেহেতু পানি কমে গিয়েছে আর একদমই নিচ দিয়ে লেগে গিয়েছিল। পরে আমি খিচুড়িটা নামিয়ে একটা খিচুড়ির নিচে পাতলা তাওয়া দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি গরুর মাংসের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, যেহেতু ভুনা খিচুড়ি রান্না করছি তো মাংসের একটু পাতলা ঝোল করে নিচ্ছি। আলু দিয়েই রান্না করছি মাংসটা আজকে। আর এই তো আলহামদুলিল্লাহ আমার ভুনা খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি মাংসের মধ্যে আলুটা কষিয়ে এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো প্রথমে বিসমিল্লাহর নামে একটু টেস্ট করলাম ভুনা খিচুড়িটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আমার কাছে সবকিছুই পারফেক্ট হয়েছে। তো এখন ছেলে আর ছেলের বাবা খেয়ে কি বলবে সেটার অপেক্ষায় আছি। তো আমার গরুর মাংস আর ভুনা খিচুড়ি রেডি আলহামদুলিল্লাহ। তো চলুন একটা জিনিস আপনাদের দেখাই। তো এই তো সেই জিনিসটা, আমার ছেলে আর ক্যাটলিনা দেখুন কিভাবে ঘুমিয়ে আছে। আর ক্যাটলিনা তো একদমই আরামে ঘুমিয়ে আছে, এসি ছেড়ে কম্বল দিয়ে দুজন মিলে ঘুমাচ্ছে। কি সুন্দর না, মাশাআল্লাহ, যেমন মানুষের মতনই ঘুমিয়ে আছে। যাই হোক, আমার আম্মু সেদিন আমার ছেলের কাছে আরো আমরা দিয়েছিল, তো আমি আমার হেল্পিং হ্যান্ডকে আর মাকেও দিয়েছি। এখন আমরা কেটে খেয়ে নিচ্ছি খাওয়ার আগে। তো ছেলে ঘুম থেকে উঠেছে, তো ওকে আগে খাবারটা দিয়ে দিলাম গরম গরম। তো ছেলে খেয়ে মাশাআল্লাহ অনেক প্রশংসা করেছে, আম্মু ভুনা খিচুড়ি আর গরুর মাংসটা অনেক মজা হয়েছে। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।